মিনা আর মিঠুর জাদুকরি অভিযান। এক দেশে এক ছোট্ট গ্রাম ছিল, নাম সোনারপুর। সেই গ্রামে বাস করত একটি ছোট্ট মেয়ে, যার নাম ছিল মিনা। মিনা খুবই মিষ্টি আর বুদ্ধিমান ছিল। তার প্রিয় পোষা কুকুরের নাম ছিল মিঠু। মিনা আর মিঠু সবসময় একসাথে খেলত, মজা করত আর নতুন নতুন অভিযানে বেরিয়ে পড়ত। একদিন সকালে মিনা এবং মিঠু গ্রামের পাশের জঙ্গলে হাঁটতে গিয়েছিল। জঙ্গলটা খুব সুন্দর ছিল, চারদিকে বড় বড় গাছ, ফুলের গন্ধ আর পাখিদের ডাক। হঠাৎ মিনা একটি উজ্জ্বল আলোর ঝলক দেখতে পেল। সে মিঠুকে বলল, মিঠু, এই আলোটা কোথা থেকে আসছে? চল আমরা দেখে আসি। মিঠু ঘেউ ঘেউ করে সম্মতি জানাল। তারা দুজনে আলোর দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর তারা একটি পুরানো গাছের কাছে পৌঁছাল। গাছটির গোড়ায় একটি ছোট্ট দরজা দেখতে পেল। মিনা কৌতূহল নিয়ে দরজাটি খুলল। দরজা খুলতেই তারা একটি জাদুকরী জগতে প্রবেশ করল। চারদিকে রং বেরঙের ফুল, উড়ন্ত প্রজাপতি আর বিভিন্ন রকমের পশু পাখি। মিনা আর মিঠু বিস্ময়ে তাকিয়ে রইল। হঠাৎ তারা দেখতে পেল একটি ছোট্ট পরী, যার নাম ছিল টিঙ্কি। টিঙ্কি বলল, স্বাগতম মিনা আর মিঠু। আমি জানি তোমরা খুব সাহসী আর ভালো মনের। আমি তোমাদের সাহায্য চাই। আমাদের জাদুকরী জগতে একটি সমস্যা হয়েছে। একটি খারাপ জাদুকর আমাদের ফুলগুলোকে চুরি করে নিয়ে যাচ্ছে। মিনা জিজ্ঞেস করল, আমরা কিভাবে তোমাকে সাহায্য করতে পারি, টিঙ্কি? টিঙ্কি বলল, তোমাদের একটি বিশেষ ফুল খুঁজে বের করতে হবে, যা জাদুকরের শক্তি ভাঙতে পারে। ফুলটি জঙ্গলের গভীরে লুকানো আছে। মিনা আর মিঠু টিঙ্কির কথা শুনে সাহস পেয়েছিল। তারা অভিযানে বেরিয়ে পড়ল। তারা হাঁটতে হাঁটতে পৌঁছাল একটি বড় নদীর ধারে। নদীটি গভীর আর স্রোতশীল ছিল। মিনা চিন্তায় পড়ল কিভাবে পার হওয়া যায়। তখন মিঠু ঘেউ ঘেউ করে একটি বড় কচ্ছপের দিকে ইঙ্গিত করল। কচ্ছপটি তাদের সাহায্য করতে এগিয়ে এল। কচ্ছপটি বলল, আমি তোমাদের নদী পার করিয়ে দিতে পারি। আমার পিঠে চেপে বসো। মিনা আর মিঠু কচ্ছপের পিঠে চেপে বসল। কচ্ছপটি ধীরে ধীরে নদী পার হল। নদী পার হয়ে তারা পৌঁছাল একটি ঘন জঙ্গলে। জঙ্গলটি খুবই অন্ধকার আর ভীতিকর ছিল। মিঠু হঠাৎ কিছু গন্ধ পেয়ে একটি পথে দৌড়াতে লাগল। মিনা তার পেছনে পেছনে গেল। কিছুক্ষণ পর তারা দেখতে পেল একটি বিশাল গুহা। গুহার মুখে ছিল অনেক বড় বড় পাথর। মিঠু পাথরগুলো সরানোর চেষ্টা করতে লাগল। মিনা ও তাকে সাহায্য করতে লাগল। অবশেষে তারা গুহার ভিতরে প্রবেশ করল। গুহার ভিতরে ছিল এক জাদুকরী বাগান, যেখানে অনেক রকমের ফুল ফুটেছিল। তাদের চোখে পড়ল একটি উজ্জ্বল রঙের ফুল, যা অন্য সব ফুলের চেয়ে আলাদা ছিল। মিনা জানত এটাই সেই বিশেষ ফুল। সে ফুলটি সাবধানে তুলে নিল। ঠিক তখনই গুহার ভিতরে একটি ভয়ঙ্কর শব্দ হল। খারাপ জাদুকর হাজির হল। জাদুকর বলল, তোমরা আমার ফুল চুরি করছো। এটা তোমাদের জন্য ভয়ঙ্কর হবে। মিনা ভীত হলেও সাহস করে বলল, আমরা তোমার খারাপ কাজ বন্ধ করতে এসেছি। তুমি আমাদের বন্ধুরা ক্ষতি করছো। মিঠু ততক্ষণে ফুলটি মিনা থেকে নিয়ে জাদুকরের দিকে ছুঁড়ে মারল। ফুলটি জাদুকরের গায়ে লাগতেই সে কেঁপে উঠল এবং তার জাদু মুছে যেতে লাগল। জাদুকর বলল, না, আমার শক্তি চলে যাচ্ছে। সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। গুহার ভিতরে আলো ফিরে এল আর সব ফুল আবার উজ্জ্বল হয়ে উঠল। মিনা আর মিঠু খুশিতে লাফিয়ে উঠল। তারা ফুলটি নিয়ে টিঙ্কির কাছে ফিরল। টিঙ্কি বলল, তোমাদের ধন্যবাদ মিনা আর মিঠু। তোমাদের সাহস আর ভালোবাসার জন্য আমাদের জগৎ আবার শান্তিতে ফিরেছে। মিনা আর মিঠু হাসি মুখে ফিরল তাদের গ্রামে। সোনারপুরের সবাই তাদের বীরত্বের গল্প শুনে গর্বিত হল। মিনা আর মিঠুর এই জাদুকরী অভিযান সবার মনে রয়ে গেল। এইভাবেই মিনা আর মিঠু প্রমাণ করল যে সাহস,
বুদ্ধিমত্তা আর ভালোবাসা দিয়ে যে কোনো কঠিন কাজ সহজে করা যায়। সেই দিন থেকে মিনা আর মিঠু আরও নতুন নতুন অভিযানে বেরিয়ে পড়ত, আর সবাইকে শেখাত কিভাবে ভালোবাসা আর বন্ধুত্ব দিয়ে পৃথিবীটা আরও সুন্দর করা যায়।